এই যত ইন্দ্রিয় আছে আমাদের, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয় হচ্ছে চোখ, যেখানটা আমরা অবহেলা করি। যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখের দৃষ্টিশক্তি দিকে নজর দেওয়া, ভিটামিন ডেফিসিয়েন্সি এবং বার্ধক্যজনিত ব্যাধি থেকে চোখ এবং অন্যান্য ইন্দ্রিয়গুলোর যে ক্ষয় হয় সেটা তো হবেই। কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কি বলছে? চোখের রোগে আপনি অতিষ্ঠ কেন জানেন? সেটা আপনার রাশিচক্রে দুটো হাউসে নজর রাখতে হবে, একটা হচ্ছে দ্বিতীয় আর একটা হচ্ছে দ্বাদশ। এই দ্বিতীয় পতি নিচস্থ, দ্বাদশপতি নিচস্থ। রবি শনি দ্বিতীয় বা দ্বাদশে একত্রে, অথবা রবি রাহু একত্রে, অথবা রবি মঙ্গল একত্রে, এই ধরনের যোগগুলো থাকলেই অল্প বয়সে চোখটা খারাপ হবে। এবং তার সাথে শুধু তাই না, বাচ্চা বাচ্চা ছেলেদেরও দেখবেন এই পাওয়ার জেনারেট হয় পরবর্তীকালে ছানি অপারেশন। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ, 16 টাইম কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে আপনাকে বলি 29 মার্চ ও 7:30 চলে গেছে। এখন যে টাইমটা এসছে, অর্থাৎ বর্তমান সময় থেকে জুন মাস প্রচন্ড ভালো সময় সার্ভিসের জন্য। যে ইন্টারভিউটা দিয়েছে সেটার থেকেও চাকরি হওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, না এই না, ব্যাপারটা হচ্ছে মে মাসের 2025 থেকে জুন জুলাই এই স্প্যানটাতে, কারণ গ্রহগুলো শিফট হচ্ছে, অর্থাৎ শনি শিফট হয়েছে, 7.5টা চলে গেছে, এইবার রাহু শিফট হবে, বৃহস্পতি শিফট হবে এবং চাকরিটাও পাবি। ঠিক আছে, প্রথম হচ্ছে লগ্নপতি নিজ ক্ষেত্রে শনির এবং বৃহস্পতি বক্রী, এই দুটোকে কিন্তু প্রতিকার করবেন। তাহলে শনিটার প্রতিকার তো নেই, শনির তো প্রয়োজন। ঠিক আছে, বৃহস্পতি শনির সঙ্গে বক্রী একসঙ্গে হলে শুধু পোকরা যে অ্যাকশন করবে না তো। ঠিক আছে, আপনি কোনো অসুবিধা নেই। কলকাতায় দুটো চেম্বার, শোভাবাজার, কালীঘাট। আজ কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। চোখটার দিকে একটু নজর রাখুন। চোখ ক্যাটারাক্ট, ছানি অপারেশন, রেটিনা সমস্যা, দৃষ্টিশক্তি একেবারে হারিয়ে যাওয়া, সেটা গ্রহ পীড়া থেকেই আসে। সেইটা জানতে গেলে তাকে মেডিকেল অ্যাস্ট্রোলজিটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। চোখের রোগে আপনি অতিষ্ঠ কেন আপনি বুঝে উঠতে পারছেন না। হয়তো ডাক্তারের কাছে যাচ্ছেন, চিকিৎসা তো চলবেই, কিন্তু মাথায় রাখতে হবে দ্বিতীয় পতি এবং দ্বাদশ পতি কোথায় আছে। এটা 1, 2 রবি শনি যুক্ত হয়ে দ্বিতীয় বা দ্বাদশে আছে কিনা, তাহলে কিন্তু সে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1977, টাইম ভোর 4:51। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? আমি আমার একটু বিজনেসের ব্যাপারে, বিজনেসটা খুব খারাপ যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি কম্পিউটারে বিজনেস করি। প্রথম হচ্ছে আপনার 29 তারিখে শনির 7.5 গেছে, 7.5 চলে যাওয়ার পরে 2-3 মাস একটু চাপ থাকে, কিন্তু মাথায় রাখবেন বিজনেসটা খারাপ যে যাচ্ছে সেইটা আবার জুন মাসের ফার্স্ট উইক থেকে আস্তে আস্তে ভালো দিকে চলে যাবে। হ্যাঁ, না তার এই বিজনেসটা যে করায় সেই গ্রহটা জন্মকালীন একাদশে নিচস্থ তো মঙ্গল। হ্যাঁ, এবং আপনার অষ্টমে শনি, এইটাকে ঠিক করতে হবে। শনি অষ্টমে থাকলে প্রতি পদে পদে বাধা হয়। কোথায়? হ্যাঁ, দ্বাদশে শনি। দ্বাদশে শনি মানেই হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গাটা সর্বনাশ।
পুঁজিটা গলে যাবে, আর পায়ে আঘাত থেকে সাবধান, ঠিক আছে? দ্বাদশে শনিটা রবির ঘরে, অতীতে ঠিক করতে হবে আপনাকে। প্লাস আয় স্থানে মঙ্গলটা নিচস্থ, অষ্টম পতিত্ব দোষ নিয়ে মঙ্গল আয় স্থানের ওপর হ্যামারিং করছে, ওইটা ঠিক করলেই ব্যবসাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কোথায় কোথায় বাড়ি আপনার? আমার শোভা বাজারে আছে, শনিবার আপনি আসবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। অনলাইন কনসালটেশন শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। জন্ম তারিখ, সময়, দুটো স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রশ্ন দুটো, চোখের রোগে আপনি অতিষ্ঠ কেন? চোখের রোগের কারণটা ফলিত জ্যোতিষ কি বলছে? ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলে যে চোখ যদি সমস্যা তৈরি হয় তাহলে দ্বিতীয় দ্বাদশে আপনার চোখ রাখতে হবে। দ্বিতীয় পতি এবং দ্বাদশ পতি যদি অশুভ কানেক্টেড হয়, সবসময় রবি খারাপ থাকলে চোখ খারাপ হয় এমন কোনো ব্যাপার নাই, এটাও অনেক জ্যোতিষ বলে বেড়ায়। রবি চোখের কারক, দ্বাদশে শনি রবি, দ্বিতীয় শনি রবি রাহু, দ্বাদশে শনি রবি রাহু, এই কানেকশনস গুলো, এবং দ্বাদশপতি ডেভিলেটেড, দ্বিতীয় পতি ডেভিলেটেড, এইসব ক্ষেত্রে আপনার চোখের বড় সমস্যা হতে পারে এবং দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেতে পারে। বারবার অপারেশন করেও ঠিক হবে না, এরকম পরিস্থিতিও আসতে পারে। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ কি জানতে চাইছেন? না, এমবিএ পড়াটাই ভালো, উচ্চশিক্ষার যোগ আছে এবং এমবিএ তে চান্স পাওয়ার জন্য যে কলটা সেটা আসবে। হ্যাঁ, আসার যোগ আছে অবশ্যই, রাহুটা শিফট হচ্ছে তো মে মাসে, সেটা শুভ ফল দেবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। চোখ, চোখের যে হাউসটা ট্র্যাডিশনালে দ্বিতীয় দ্বাদশ, দ্বিতীয় পতি দ্বাদশে, দ্বাদশপতি দ্বিতীয়, দ্বাদশপতি নিচস্থ, দ্বিতীয় পতি নিচস্থ। রবি রাহু শনি কম্বিনেশন 12th এবং সেকেন্ডে রবি রাহু শনি, এই যোগ যদি থাকে আপনার চোখ অল্প বয়সী দৃষ্টিশক্তি সমস্যা হবে, শুধু পাওয়ার আর চশমা দিয়ে হবে না, এবং মধ্য বয়সে যদি আপনি ডায়াবেটিক হন অর্থাৎ সুগার থাকে তাহলে তো আপনার চোখের সমস্যা, বেশি যত্ন নিতে হবে, কারণ সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য। শরীরটা একটা তন্ত্রের মধ্যে ঘোরে, অতএব শরীরের সুস্থ রাখাটাও রাশিচক্রের মধ্যে আছে। কেন আছে? দেখবেন শরীর সুস্থ থাকে না। এই থাকে নাটা কেন? থাকে নাটা হচ্ছে প্রথম কুখাদ্য গ্রহণ, 2 নম্বর টাইম মতো না খাওয়া। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। টাইম কি জানতে চাইছেন? ব্যাপারটা হচ্ছে বর্তমান যে যোগটার মধ্যে উনি আছেন সেখানে রাশির ষষ্ঠে শনি রাহু আছে, রাশির ষষ্ঠে চাকরি দেয়, ওই রাহুটা সরে আসতে হবে। মে মাসের 20 তারিখের পর থেকে একটা টাইম পড়ছে ওনার, সেই টাইমে আবার একটা জব পাওয়ার যোগ আছে। বড় ধরনের ফিনান্সিয়াল ট্রাবল হবে না, কিন্তু জন্মকালীন বৃহস্পতি কিন্তু তুলায় বকরি, ওটাকে একটু প্রতিকার করার দরকার আছে। সেই টাকাগুলো পাওয়ার চান্স অবশ্যই আছে, কিন্তু সেটা এই মুহূর্তে নয়, মে জুন জুলাইয়ের মধ্যে।
নমস্কার, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2 থেকে 5টা। বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাওরাফুলি পুরনো চেম্বার দুপুর 2 থেকে 5টা। পুরনো মানুষ সকলেই জানেন, নতুন যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারে জেনে নেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা, এবং অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সের ক্লাস। তাহলে যে আলোচনাটাই ছিলাম, চোখ আপনার বড় ধরনের জায়গা থেকে রক্ষা পেতে পারে যদি দ্বাদশ দ্বিতীয় বৃহস্পতি থাকে বা বৃহস্পতি দৃষ্ট হয়। হ্যালো, বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন, আপনি জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ বলছি 11/1/1954। টাইম 4:18 বিকেল। কোথায় কোথায় জন্ম? হ্যাঁ জানি, শিয়াখালা ডানকুনির পাশ দিয়ে যেতে হয়। কি জানতে চাইছেন বলুন। প্রথম হচ্ছে আপনার 7:30 শুরু হয়েছে, শারীরিক দিকটা সাবধানে রাখতেই হবে। আর্থিক একটু চাপ থাকবে, এর মধ্যেও একটু ভালো অবস্থান আপনি 25শে মের পর থেকে ভালো পাবেন। ঠিক আছে, শরীরের দিকে বলুন। পারিবারিক একটু শান্তি নাশ হবে, ঠিক আছে। তার কারণ শনি 7.5 ফার্স্ট ফেজ শুরু হয়েছে। এই ফার্স্ট ফেজের পীড়াটা এখনো শুরু হয়নি, সেটা হলেও বৃহস্পতির অবস্থানটা একটু চেঞ্জ হবে বলে আপনি একটু শুভ ফল পাবেন। ওই মে মাসের শেষ থেকে জুন মাস। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। প্রতিদিন সকালে এই চ্যানেলে এবং দুপুরের অনুষ্ঠানের টাইমগুলো আপনারা সব জানেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। এইটা লিংক করে নিলে এই অনুষ্ঠানগুলো আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন। লাইভ ইন ফোনে ফোন করার আগে একটা জিনিস জেনে রাখুন, যারা দূরে থাকেন, শরীর অসুস্থ, কর্মব্যস্ত, অফিস টাইমে চেম্বারে আসতে পারার ক্ষেত্রে সমস্যা, সেক্ষেত্রে আপনারা অনলাইনে যোগাযোগ যে করবেন, সেক্ষেত্রে সামনে যে 2টো নাম্বার যাচ্ছে এই নাম্বারে। হ্যালো, বলুন বলুন ডেট অফ বার্থ টাইম। 1991 1 ফেব্রুয়ারি। না 1 ফেব্রুয়ারি তো 1991। টাইম কি জানতে চাইছেন? ছেলে কি করছে এখন? আচ্ছা, প্রথম হচ্ছে এখন ও সিংহ রাশির অষ্টমে শনি আছে। কর্মের চেষ্টা করলেও বাধাপ্রাপ্ত হবে, মুখে গিয়ে আটকে যাবে, কর্মের যোগাযোগ আসতে চাইবে না, ধাইয়াটার প্রতিকার করতে হবে। এবং 25শে জুন, 20 থেকে 25শে জুনের পর থেকে একটু কর্মের যোগাযোগ আসবে, কারণ বৃহস্পতিটা ওর একাদশে অবস্থান করবে এবং রাহুরও শিফট আছে। কিন্তু শনি কিন্তু অষ্টমে থাকলে তার কর্মের যে বাধা বা হতাশা বা অবসাদ, সেইটা কিন্তু ছাড়বে না। অতএব ওই অষ্টমস্ত শনি ধাইয়াটাকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। চোখ দ্বাদশ এবং দ্বিতীয় ঘরে যদি রবি শনি রাহু, রবি মঙ্গল রাহু এবং শুক্র যদি রবি যুক্ত, ডায়াবেটিক যারা, তাদের জেনে রাখবেন শুক্রের উপর খুব নজর রাখতে হবে।
শুক্র কিন্তু ডায়াবেটিকের কারক। হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম, টাইম, কি জানতে চাইছেন ছেলের? আইসিএসসি এর রেজাল্ট ভালো হবে, কেরিয়ারও ভালো হবে, ঠিক আছে। আর বৃহস্পতিটা জন্মকালীন নিচস্থ, তার প্রতিকার করবেন, না হলে কিন্তু পরবর্তীকালে ভুগতে হবে, কারণ বৃহস্পতিটা মকরে ডেভিলেটেড আছে, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন স্পেসিফিক প্রশ্ন, দুটো প্রশ্ন উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। তার কারণটা কিন্তু অল্প বয়সী জ্যোতিষীরা জানেন না। 37 বছরের অভিজ্ঞতাটা, মিডিয়াতেই আছি 25 বছর, ন্যাচারালি অভিজ্ঞতা একটা খুব বড় জিনিস। আর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে যে মেডিকেল পার্টটা, এখন থেকে সেই অনুষ্ঠান করব যাতে মানুষের একটু সুস্থতা ফিরে। যদি চোখটা আপনার খারাপের দিকে যায় ছোটবেলা থেকে বা মধ্য বয়স থেকে, কি করতে হবে আপনাকে? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন ডেট অফ বার্থ, টাইম। 21/3/2002, টাইম, কি জানতে চাইছেন? ছেলে কি করছে এখন? কোন ক্লাসে পড়ছে? 4th ইয়ারে, অনার্স আছে। আচ্ছা, কেরিয়ারটা সরকারি চাকরির দিকে গেলে ভালো হবে, পড়াশোনা কমপ্লিট হলে হবে এবং উচ্চশিক্ষার যোগ ওর আছে, এবং সরকারি চাকরির চেষ্টা অবশ্যই ও করতে পারে। হ্যাঁ, আর শরীরটা সহজে ঠিক হবে না, তার জন্য আপনাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে, শরীর কিন্তু ভোগাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, কারণ রাশিতে রাহু রয়েছে এবং গ্রহণ যোগ, চন্দ্র রাহু যুক্ত, এবং লগ্নের সাপেক্ষে সেকেন্ড হাউসে আছে। একটা রোগ ছাড়বে আর একটা রোগ ঢুকে যাবে, সেই জন্য রোগ ব্যাধিটার জন্য আপনাকে বিশেষ প্রতিকার একটু করতে হবে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা কমপ্লিট হবে, চাকরিও পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরা, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহ। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, লাইভ হরোস্কোপ। নতুন প্রজন্মের সন্তানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটার থেকে আপনি আপনার সব আকাঙ্ক্ষা মিটে যাবে। হ্যালো, হ্যালো, বলুন ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 20/8/92, টাইম, কি জানতে চাইছেন? চাকরি জুন মাসের 2025 জুন থেকে শুরু হচ্ছে, 26 অক্টোবর, এই স্প্যানের মধ্যে কর্মযোগ ভালো। আর বিয়েটা জুলাইয়ের পর থেকে যোগটা শুরু হচ্ছে, 27 সালের মার্চ অবধি থাকবে। সামনের মাঘ ফাল্গুনে বিয়ে হওয়ার যোগ রয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মাঙ্গলিকটা খুব প্রবল, অতএব ওটাকে প্রতিকার করা এবং পাত্র বা পাত্রীর যে জটক বিচার সেটা করে নেবেন। আর মঙ্গলটাকে ভালো করে প্রতিকার করার দরকার আছে এই চার্টে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ভালো কিছু হবে, বলেই তো দিলাম, আপনাকে টাইমও বলে দিলাম। এই মাসে নেই, বছর, এই বছর 25 জুনের পর থেকে যোগটা শুরু। হ্যাঁ, 26 অক্টোবর পর্যন্ত আছে। অবশ্যই
অবশ্যই চাকরি পাবে, এবং আপনি এই লাইভ ইন ফোনেই ফোন করে জানাবেন যে চাকরি পেয়েছে, ঠিক আছে? না, আজকে সেটা করে না, কিন্তু আগামী দিনে যে দিন আসছে করা উচিত, কারণ অষ্টমে মঙ্গল থাকলে, অষ্টমে পাপগ্রহ থাকলে কর্মের অলসতা আসে এবং সমস্ত বাধা বিপত্তিগুলো বারবার চলে আসে। আপনার যদি, আপনি কোথায় থাকেন? তাহলে ব্যারাকপুরেই থাকেন, আপনি খর্দায় অথবা সোদপুরে চলে আসবেন। আপনাকে বুকিং নাম্বারে ফোন করবে, সব বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, ওই তো বুকিং নাম্বারটা তুলে নিন, তুলে নিয়ে কথা বলুন। খর্দার বাড়িতে আছে শুক্রবার, বুধবার সোদপুর স্টেশনের পাশে আছে, যেটাই সুবিধা আপনার। নমস্কার নেবেন, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। চোখ, শনি রবি রাহু, মঙ্গল রবি রাহু, দ্বিতীয়পতি দ্বাদশপতি, রবি শনি দৃষ্ট, রবি রাহু দৃষ্ট, আর শুক্র রবি যুক্ত, বিশেষ করে দ্বাদশে শুক্র রবি যুক্ত। এই জিনিস, এই যোগ থাকলে কিন্তু আপনার চোখটা আপনাকে অতিষ্ঠ করে তুলবে। হ্যালো, নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইমটা? 11ই অক্টোবর। আর তারপরে 1978, টাইম কোথায়? এটা কার ডেট অফ বার্থ, টাইম? এটা কার জন্ম তারিখটা বলুন, কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম যে আপনার রাশিচক্রে যে ডিভোর্স মানে মেইনটেনেন্সের মামলা করেছেন, সেটা রায় অনুযায়ী টাকা পয়সা পাবে, এবং সেটা এই বছর থেকেই পাবে। হ্যাঁ, কেসটা শেষ হবে, সময় লাগবে একটু, ঠিক আছে? একটু সময়, হ্যাঁ, টাকা পয়সা দেবে, কোনো অসুবিধা নেই। আবার এই ছকের ক্ষেত্রে মেয়ের রিম্যারেজেরও যোগ আছে, আবার বিয়ে হওয়া, ঠিক আছে? টাকা পয়সা অবশ্যই পাবে। হ্যাঁ, যতটা ওনার ক্ষমতা আছে ততটা দেবে। হ্যাঁ, আর মামলাতে ফাইট হয়ে তার রেজাল্টটা ওর ফেভারেই আসবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই, স্বল্প পরিসরের অনুষ্ঠান। যারা ফোনে পেলেন না তারা আবার ফোন করবেন। সকালে প্রতিদিন অনুষ্ঠান, দুপুরেও প্রতিদিন অনুষ্ঠান। এখন পাবেন না, আরেকদিন পাবেন। বইগুলোকে কালেক্ট করবেন। জ্যোতিষ ছাত্রছাত্রী এবং আপনারা, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটা বই আপনি নিজেই নিজের প্রতিকার করতে পারবেন। আগামী অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যা, এই দুটো তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে বামাকালী প্রতিষ্ঠিত অ্যাপ্লিকেশনস অফ তন্ত্র, সেটা ছাড়া আপনি কোনো যোগ প্রতিকার করতে পারবেন না। দশমহাবিদ্যা দিয়ে আপনাকে প্রতিকারে যেতে হবে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।